হাওড়ার ব্র্যান্ড নিউ ফুড জয়েন্ট বৈঠকির দুর্দান্ত সব খাবারের কথা আজকে শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। ওয়েলকাম টু বৈঠকি। আর এই বৈঠকের স্পেশালিটি হলো কেক পেস্ট্রি থেকে শুরু করে পিৎজা, স্যান্ডউইচ অথবা দই বড়া, প্রত্যেকটা খাবার কিন্তু একেবারে ঘরোয়া এবং ফ্রেশভাবে তৈরি করা হয়। এই বৈঠকির আর একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এখানে প্রত্যেকটা খাবারের নেপথ্যে রয়েছে এক একজন মানুষ। এই যেমন অর্ণব বানায় দিল খুশ করা এই স্ট্রিট স্টাইল স্যান্ডউইচটা, আবার সমাধির হাতের দই বড়া উইথ তেঁতুলের চাটনি না খেলে ভীষণ মিস করবেন। তেমনই আবার সাগরিকা নিজের বাড়ি থেকে বানিয়ে আনে একেবারে ফ্রেশলি বেক কেক, পেস্ট্রি, মুজ ইত্যাদি। এই তিনজন ছাড়াও আরও অনেকেই আছে বৈঠকের নেপথ্যে, তাদের গল্প না হয় আর একদিন বলবো। চলুন আর বেশি দেরি করবো না, এবার চট করে একটু ইন্ট্রোটা দিয়ে নিই, তারপরে শেয়ার করবো বাকি সমস্ত ডিটেলস। নমস্কার, আমি বৈশাখী ফ্রম হ্যাংলাস ডে আউট, আর আপনারা দেখছেন আমার সম্পূর্ণ নতুন একটা ভ্লগ। তো আজকে আমরা চলে এসেছি হাওড়ার নিউলি ওপেন বৈঠকিতে, হচ্ছে বৈঠকি ফুড জয়েন্ট। আর এর সাথে কিন্তু একটা আলাদা সেট আপও আছে, সেটা আমি দেখাবো। এইখানে কিন্তু একটা আলাদা পুরো সেট আপ আছে, যেখানে তৈরি হয় রোল, মোমো এবং ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গারও পাওয়া যায়। আর খুব তাড়াতাড়ি, মানে মোটামুটি 2-3 সপ্তাহ পর থেকে কিন্তু শুনলাম এখানে শাওয়ারমা রোলও পাওয়া যাবে। তো প্রথমেই আমি ট্রাই করেছিলাম একটা স্ট্রিট স্টাইল স্যান্ডউইচ, যেটার নাম ছিল চিকেন চিজ বাস্ট স্যান্ডউইচ, এবং যেটার প্রাইস ছিল 150 রুপিস। আর ফার্স্ট বাইট নেওয়ার পর আমার এক্সপ্রেশনটা জাস্ট এরকম ছিল, এক কথায় বলবো জাস্ট ফাটাফাটি। এত রকম ফ্লেভার একসাথে মুখে গিয়ে বাস্ট করছে, মানে কোনটার কথা আলাদা আলাদা করে বলবো মানে বুঝতে পারছি না। টু গুড, টু গুড, মানে এরকম স্যান্ডউইচ আমি এর আগে কোথাও খাইনি। আচ্ছা, তো এই স্যান্ডউইচের ভেতর যে শ্রেডেড যে চিকেনটা আছে, নর্মালি কিন্তু শ্রেডেড চিকেন হলে একটা একটা ছিবড়ে হয়ে যাওয়া বা একটা ব্যাপার থাকে, যে ছিবড়ে ছিবড়ে লাগে যখন স্যান্ডউইচ খাই। কিন্তু এই স্যান্ডউইচটার মধ্যে মানে এত স্মুথ লাগছে, যে মানে চিকেনের পোর্শনটা এত স্মুথ লাগছে, যে ওই জন্য মানে ফ্লেভার যে বললাম না যে মুখে বাস্ট করছে, যে কারণে সবকিছু মিলিয়ে পুরো ব্যাপারটা মানে পুরো বাইটটা খুব ভালো লাগছে খেতে। মানে একটা বাইট, আর স্যান্ডউইচটা যে এত বড়, মানে আমার মতন যদি কেউ হয় একটা পোর্শন খেলেই পেট ভরে যাবে। যদি সে একটু বেশি খায় তাহলে দুটোতে তার একদম অনায়াসে পেট ভরে যাবে। আচ্ছা, স্যান্ডউইচের মধ্যে তো একটা ট্রাই করলে, যেটা আর কি চিজ ব্রাস্ট স্যান্ডউইচ। তো এটা হচ্ছে আমাদের মোমোর মধ্যে মাস্ট ট্রাই আইটেম, সেটা হচ্ছে ক্রিমি মোমো, চিকেন চিজ ক্রিমি মোমো। এটা আর কি খুব ভালো আমরা রেসপন্স পেয়েছি সবার থেকে, সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। তো এটা তুমি ট্রাই করো, দিয়ে জানাও আমাদেরকে। তো এটার প্রাইস ছিল 120 রুপিস, এক প্লেটে ছিল 5 পিস। তো এবার ট্রাই করব চিকেন চিজ ক্রিমি মোমো। তার আগে বলি, মোমোর শেপগুলো আর সাইজগুলো কিন্তু বেশ অন্যরকম আর অনেকটা বড়। আমি সাইজটা একটু দেখাই একটা তুলে, এই যে বেশ বড় সাইজের মোমো। আচ্ছা, শুধু যে শেপ অ্যান্ড সাইজে আলাদা তা বলবো না, এই যে আমি কোটিংটা একটু দেখাতে চাই। মোমোর কোটিংটা কিন্তু একেবারে পাতলা,